ওয়েলকাম ফ্রেন্ড। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তাদের হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, এবং এই বিষয়ে একটি ভিডিও অবশ্যই দেখে রাখবেন। রুলস কি রয়েছে যখন দুজনেই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই যদি চাকরি করেন, সেক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা হাইয়েস্ট কত পেতে পারেন এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। দেখে রাখুন ভিডিওটি, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে। এইচআরে পেতে হলে মানতে হবে 13 দফা শর্ত। শিক্ষকতায় পেশায় যুক্ত দম্পতিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতদিন পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ টাকার আবেদন করলেও প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই সুযোগ নিতেন বলে শিক্ষা দপ্তরের খবর। এবার তা রুখতেই কড়া শর্ত চাপালো বিকাশ ভবন। বাড়ি ভাড়া বাবদ ভাতা পেতে গেলে এবার শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম 50 কিলোমিটারের বেশি হতে হবে এবং সেখান থেকে যাতায়াতের কী সমস্যা রয়েছে তা উল্লেখ করতে হবে। শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরিসূত্রে বিভিন্ন জায়গার বাসিন্দা হন তাহলেও প্রমাণপত্র দিতে হবে। বাড়ি ভাড়া করলে প্রমাণ হিসাবে সেই বাড়ি ভাড়ার রসিদ দেখাতে হবে। এই ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই এতদিন স্কুল জেলা পরিদর্শকদের মাধ্যমে বাড়ি ভাড়ার টাকার আবেদন করা হতো। এই অনৈতিক সুবিধা আটকাতে এবার নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে উভয়ই পুরো বাড়ি ভাড়া ভাতা পেতে চাইলে বিকাশ ভবনের দেওয়া শর্তগুলি মানতে হবে। এটা অনস্বীকার্য, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীরা দেশের মধ্যে সবচেয়ে কম বাড়ি ভাড়া ভাতা পান। এই বৈষম্য দূর হওয়া দরকার। প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ই যদি 50 কিলোমিটারের মধ্যে চাকরি করেন, সেক্ষেত্রে এইচআর হিসাবে সর্বোচ্চ 12,000 টাকা পাবেন। আর যদি দুজনেই আলাদা আলাদা জায়গায় থাকেন এবং কর্মস্থলের দূরত্ব অনেকটা বেশি হয়, তখন তারা পৃথকভাবে 12,000 টাকা এইচআর হিসাবে পাবেন। যদিও শিক্ষক মহলের একাংশের বক্তব্য, কেউ যদি 150 কিলোমিটার দূরে থাকেন সেক্ষেত্রে প্রমাণ কেন দিতে হবে। এখন প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীর এমপ্লয়িজ আইডি কোড রয়েছে, তা থেকে সহজেই জানা যাবে কর্মস্থল থেকে তাদের বাসস্থানের দূরত্ব। ধন্যবাদ।